বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব কাজী আলম সেলিম ভাই, জনাব কাজী আলম সেলিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বরুড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কানাগ্রাম এবং ৮ নং ওয়ার্ডের অংশ অর্জুনতলা ২ নং ওয়ার্ডে ৮ নং ওয়ার্ডের অংশ অর্জুনতলা সহ কানাগ্রাম কেন্দ্র ভিত্তিক আঞ্চলিক অফিসের উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজনের সমাজ সভাপতি উপস্থিত বরুড়া পৌরসভার সাধারণ সম্পাদক, পৌরসভার সাংগঠনিক সম্পাদক হানিফ, পৌরসভা যুব দলের সদস্য সচিব মনির সহ বরুড়া ছাত্র দলের প্রাক্তন সভাপতি সীমান্ত, আমার এই পাশে বসা এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অফিসের প্রধান কিংবা প্রচার প্রচারণার অংশ সবকিছু হল আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনে আমাদের মার্কা দানিশ শীষ মার্কা। দানিশ শীষ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। দানিশ শীষ হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক। আমাদের প্রতিপক্ষ দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা হল দাঁড়িপাল্লার গায়ে 30 লক্ষ শহীদের রক্তের দাগ লেগে আছে। এই দাঁড়িপাল্লার গায়ে 2 লক্ষ মা বোনের সংগ্রামহানির চিহ্ন লেগে আছে। এই দাঁড়িপাল্লা হল স্বাধীনতার 55 বছর পরে এসে সমাজে নাকি তারা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। কতটা বাটপারি ভয়ানক কথা, আমার 2-3টা কথা আপনারা বুঝতে পারবেন। মুখে বলবেন ক্ষমতা ইসলামী শাসন কায়েম করবেন, সুদ খাওয়া এবং সুদ দেওয়া হারাম, আমরা সবাই জানি। আপনারা পৌরসভার মানুষ, সানফ্লাওয়ার আড্ডা গাউছের অসংখ্য গন্ডি সুদের কারবার কোঅপারেটিভের মালিক তারা, আপনারা জানেন। মুখে বলবে ইসলামী শাসন কায়েম করবে, কাজ করবে সুদি কারবার। তারপরে দানিশ শীষের প্রার্থী হল জাকারিয়া সুমন সাহেব। গত 17 বছর আপনাদের পাশে উনি রাজনৈতিক এবং সামাজিকভাবে ছিলেন। গত 17 বছর এখানে উপস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই কম বেশি মামলা হামলার শিকার। এই 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আপনাদের তলাগ্রাম সেন্টারে আপনারা ভোট দিতে আসছেন, বলছে ভোট হয়ে গেছে। এখানে আপনাদের একজন ভোটার কমিশনার ছিল, আজকে সেই কমিশনার এলাকায় আসার সাহস পায় না, কারণ সে আপনাদের এই এলাকা থেকে হিন্দু মুসলমানদেরকে বিভিন্ন রকম মামলা হামলা স্বীকার করেছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এখানকার মানুষের নিঃস্ব করেছে। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। আমাদের দল 17 বছর মানুষের ভোট অধিকার ফেরত পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক সাথীকে হারাইছি, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, অর্থপঙ্গু হয়েছে। জুলাই আগস্টে যে চূড়ান্ত আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা 300 জন মন্ত্রী নিয়ে ফালাইতে বাধ্য হয়, এই ফাইনাল খেলার আগে আমরা এই খেলা শুরু করেছি 17 বছর আগে।